মতিন বাইরে একটা টাকা বিদেশ থেকে পাঠাইবা না। হ্যাঁ, হাতে টাকা পাইলে কি যে করে না করে নিজে এইটার পায় না। হ্যাঁ সামরাই, আমরা দুই ভাইয়ের কথা কইতেছি না, তুই মাঝখানে ঢুকুস কেন? হ্যাঁ, জানতে পার কি হলো? আরে তুমি লাল মেয়েরা বকতেছো কেন? ভাই তো ঠিকই কথা কইছে। যতবার তোমার বিদেশ থেকে টাকা পাঠাইছি তুমি কিন্তু কামে লাগাতে পারছো? তোমার কি মাথায় বুদ্ধি আছে, কোনো তোমার বিবেচনা আছে যে আমি বিদেশে কত কষ্ট করি? ভাই চলো একটু দাদার পুকুরটা দেখে আসে। পুকুর? কোন পুকুর? কোন পুকুর মানে? তুমি না সেদিন কইলা পুকুরে মাছ ছাড়বা, চলো একটু পুকুরটা দেখে আসি যে মাছ আছে কিনা, কি অবস্থা পুকুরের। ওখানে তোর যাওয়ার জন্য দরকার নাই, মানে পুকুর অনেকদিন পরিষ্কার করি না তো, পানি ময়লা, বাদ দে। আর বাবা সেই জন্যই তো যাইতে চাই। যদি বেশি ময়লা থাকে তাহলে আজকেই লোক লাগাই দেবো পরিষ্কার করার জন্য। আর যদি কিছু মাছ পাওয়া যায় চলো না দেখে আসি। মাছ নাই। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। নাই মানে মরে গেছে মাছগুলো, একটু বড় হয়েছিল, মানে বয়স বাইরে গেছিল, বুঝছ না তুই? বয়স বাড়লে কি আর মাছ বাঁচে রে? মাছ নাই। তুমি কি কইতেছো ভাই? আমি আসলে বুঝতে পারতেছি না। সত্যি করে কত তুমি কি করছো? এই তুই একটা কথা কইলি। আচ্ছা তোর সত্য কথা কই, ওই যে বালতিওয়ালা ঘটকটা আছে না, ওরে কইছিলাম পুকুরের মাছ পাহারা দিতে, সে পাহানা না দিয়ে উল্টা মাছ খাই ফেলেছে। আমি কি করবো কর? তুমি আসলেই ভাই কোনো কাজ ঠিকভাবে করতে পারো না। এই বুদ্ধি নিয়ে তুমি আমার কাছে বিদেশ থেকে টাকা চেয়েছিলা। আমি যদি বিদেশ থেকে টাকাটা পাঠাতাম তা তুমি সামলাতে পারতা? বিবেচনা আছে? হ্যাঁ, কোনো বিবেচনা আছে? কোনো বিবেচনা নাই। শোনো ভাই, তোমার একটা কথা কই, মতিন বাইরে একটা টাকা বিদেশ থেকে পাঠাইবা না। হ্যাঁ, হাতে টাকা পাইলে কি যে করে না করে নিজে এইটার পায় না। হ্যাঁ সামরাই, আমরা দুই ভাইয়ের কথা কইতেছি না, তুই মাঝখানে ঢুকুস কেন? হ্যাঁ, জানতে পার কি হলো? আরে তুমি লাল মেয়েরা বকতেছো কেন? ভাই তো ঠিকই কথা কইছে। যতবার তোমার বিদেশ থেকে টাকা পাঠাইছি তুমি কিন্তু কামে লাগাতে পারছো? তোমার কি মাথায় বুদ্ধি আছে, কোনো তোমার বিবেচনা আছে যে আমি বিদেশে কত কষ্ট করি? বুঝছি তো আমি, পুরা বেশটা তুই লাগাইছস তাই না লাল? জানতে ভাগ ভাগ আনতে। আরে বাপরে বাপ, ভাগ? আমার বুঝতে তো কে? আমি কি অন্যায় করছি? আমি কোনো অন্যায় করছি? আমার বুঝতে তো সব আমার ভাগ ভাগ করতেছ। নিজে অন্যায় করবো, আমার দোষ দিতেছে। এই আমি কি অন্যায় করছি? পুকুরে মাছ ছিল, চুরি হয়েছে, চুরি কি আমি করছি? এইসব কথা কয়ে লাভ না। এই পুকুর দেখভাল করার দায়িত্ব কার? তোমার না? তুমি দেখে রাখবে না? তো তুই দেখস না কেন? এবারে তোর কামটা কি? এখন থেকে তুই আমাকে পুকুরের মাছ, তারপরে আমাকে ধান খেত সব তুই পাহারা দিবি। হ্যাঁ দেখুন, আমার একটা বিবেচনা আছে, আমি সব দেখুন, সবকিছু দেখে রাখুন। তোমার পাল্লায় যদি রাখি সবকিছু বেচা কিনা খাইবেন না। এই লাল, আমি তোর একেবারে খাওয়া ফেলাম কিন্তু। আরে তোমরা দুজন চুপ করবা। আমার যা বুঝাল আমি বুঝছি, আমি সব বুঝে গেছি, আর কিছু বুঝাই দেবো না। মানে লাল, তুই আর আমাকে বাড়ি থাকবি না, তুই আজকে এখান থেকে বিদায় হবি। যা, বিদায় হ। আমি সারা জীবন এই জায়গায় বসে থাকি? হ্যাঁ, আমার কোনো বিবেচনা নাই? আমি এখানে থাকতে আসছি, আমি তো অবশ্যই যাম, আমার বাড়িতে যাম। যাওয়ার আগে আমি তো বিয়ে করে বউ নিয়ে যাম। বিয়ে করে বউ নিয়ে যাবো? তাহলে আর এই বাড়ির থেকে জীবনে তুমি যাইতে পারবে না। কেন? কি কইতে চাও? খলসা করে রাখো। কারণ তোর বিয়া এই জীবন আর হবে না। কোনো মায়ের ঠাকা পড়ে নাই তোর মতো পাগলের বিয়া করবো। হ্যাঁ পাগল, আমি তো পাগল। এই পাগলের বিয়ে করার জন্য অনেক মায়া মানুষ বসে আছে। তো কোন চাঁদের দেশে বসে আছে শুনি? চাঁদের দেশে যাওয়ার লাগবো না, বিবেচনা করলে সবই বুঝতে পারবা। এই বাড়ির মধ্যেই বসে আছে। এই বাড়িতে মানে ভাই কে? সাথী নাকি? এই সাথী তোরে বিয়ে করতে চায়? তুই এত তুমি চিপস খাওয়ায় সাথীরে পড়াইছস না? জি না, আমার একটা বিবেচনা আছে। আমি সাথীরে বিয়ে করুম না, আমি বিয়ে করলে করুম শিলারে, এবং সেটা ঈদের আগে। আমি ঈদের আগে তোর বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো। শিলার একবার কইয়া দেখ বিয়ার কথা। তোর যদি না খেলাইছে আমার নাম মতিন না, কিলায় ভূত বানায় ফেলাবো। শিলার বিবেচনা আছে, তোমার মতো না। এই যা বেটা সর। কথা কইলে মাইতে কোনো বিবেচনা আছে?